আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আর আজকে ভিডিওটা কিন্তু আমি 2 দিনের কাজ নিয়ে সাজিয়েছি। আশা করি আমার আপুরা পুরাটা সময় জুড়ে আমার সাথে থাকবে। আমার চ্যানেলের ভিউজের যে অবস্থা, কারণ এই কয়েকদিন শরীর অনেক বেশি খারাপ ছিল, তাই সবাইকে তেমন সাপোর্ট করতে পারি নাই, আর ভিডিও ঠিকমতো দিতে পারি নাই। এটা আমারই সমস্যা, এটা তো কারোর সমস্যা না। তো ভিউজের অবস্থা একেবারেই খারাপ, ওয়াচ টাইমও তেমন একটা ভালো না। যাই হোক, আজকে 2 দিনের কাজকর্ম নিয়ে সাজিয়েছি। তো গতকাল ব্লগ দিব না ভাবছিলাম প্রথমে তো ভাবলাম যেহেতু ভিউজের অবস্থা একেবারেই খারাপ, ছোট্ট একটা ব্লগ মোবাইলে ভিডিও করা ছিল, তো আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য একটা ছোট্ট একটা ব্লগ আমি সাইলেন্ট মোডে দিয়েছিলাম, একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো সেটার অবস্থাও একেবারেই খারাপ, ভিউজের অবস্থা। যাই হোক, তো সবাই কেমন আছেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিক থেকে গতকাল সকালে নাস্তা বানিয়েছিলাম, বুয়া ভাত রান্না করেছিলাম, সাথে ছিল ভর্তা। নিজের বাগান থেকে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে ধনিয়া পাতার ভর্তা করেছিলাম, সাথে চিংড়ি মাছের ভর্তা, আর এই যে লইট্টা শুটকি দিয়ে ভর্তা করেছিলাম। তো যেহেতু একটু বাহিরে যাব, তো সেজন্য ভাবছি যে কি রান্না করব, তো সেটা তৈরি করে তারপরে রান্না করে বাহিরে যাব। তো হালকা পাতলা একটু রান্না করেছি, তারপর বাইরে গিয়েছিলাম। তো এদিক দিয়ে দেখলাম যে বৃষ্টির কারণে যে বাগানের বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো অনেকেই নিয়ে যায় এখান থেকে। আর আমাদের ঘরের সবার বেগুন পছন্দ না, শুধু আমি খাই বেগুনটা। দেখা যায় যে আমি একটু খাই আর আমার হাজব্যান্ড একটু খায়, তো বাচ্চারা একেবারেই পছন্দ করে না। তো এদিক থেকে সবজি বাগান থেকে কয়েকটা কাঁচামরিচ আর বেগুন তুলে নিলাম। আর সকালে তো ধনিয়া পাতা নিয়েছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ভিডিওটা একটু বড়ই হয়েছে, তো সবাই একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আর সত্যি কথা বলতে প্রথম যখন চ্যানেল খুলেছি, চ্যানেলের পিছে যতটা সময় দিয়েছি এখন ততটা সময় দিতে পারি না। তো ওই সময় মনে একটা উৎসাহ ছিল, বা অনেক বেশি ভালো লেগেছিল চ্যানেলে সময় দিতে বা ভিডিও দেখতে, নিজে ভিডিও আপলোড দিতে। তো এখন কেন জানি মন চায় না যে প্রতিদিন ভিডিওটা দেই বা মোবাইল নিয়ে বসে থাকি। তো বুঝি না কেন এমন লাগে। তো যাই হোক, এখন যেহেতু চ্যানেল খুলেছি, তো মাঝে মধ্যে 2-1 ভিডিওতে দিতেই হবে। তো এদিক দিয়ে আমি কাঁচামরিচগুলা তুলে নিই। তো আজকে আমাদের এদিকে যে বাজার আছে ওইখানে যাব, আমাদের গ্রামের পাশেই। তো যাব যে ছেলের কয়েকটা গাইড নিয়ে আসতে হবে। তো ছেলের যেহেতু পরীক্ষা চলতেছে, তো আগে যে গাইডগুলো নিয়ে আসছিলাম ওইগুলো কিছুটা মিলে, আবার কিছুটা মিলে না। তো যাওয়ার সময় দেখলাম যে একটা হাঁস এই যে জায়গাটার একেবারে মাঝখানে একা একা বসে আছে। তো ভাবলাম মনে হয় হাঁসটার মনটা খারাপ, তাই একা একা বসেই ও রিল্যাক্স এখানে বসে আছে। তো আমার কাছে ভালো লেগেছিল। এটা আমাদের বাড়ির পুকুরের পাড়েই তো ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে চলে গেলাম জামা কাপড়ের যে লেস দেওয়া হয় সেই দোকানে। তো একটা জামা নিয়েছিলাম তো সেই জামাটার মধ্যে লেস দিব। তো ওইটার কালারের খুঁজে পাচ্ছিলাম না, ড্রেসটা বেগুনি কালারের। তো আমি সাদা কালারটাই নিয়েছি। সাদাটা দেখা গেছে যে বেশিরভাগ জামাতে লেস দেওয়া যায়, খারাপ লাগে না। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার আমি যেহেতু গিয়েছি, তো আমার সাথে আবার গরুর মাংস দিয়ে দিয়েছে। তো গরুর মাংসের সাথে যে গরুর যে লেজের মাংসটা হয়, অনেকে হয়তো খায় না, তো ওইটাই বেশি পরিমাণে ছিল। তো ওইটা নাকি রান্না করে খেলে নাকি শরীরে যত ব্যথা আছে ব্যথা কমে যায় তো আমার হাজব্যান্ড বলেছিল রান্না করার জন্য। তো আমি হালকা পাতলা যেহেতু রান্না করে গিয়েছি, তখন দুপুরে আর রান্না করি নাই। আর এদিক দিয়ে আমার ওষুধও নিয়ে আসছিলাম। তো ডাক্তার দেখি, তো ওষুধ নিয়ে আসছিলাম, সেগুলো অল্প কয়েকটা নিয়ে আসছিলাম তো এখন আবার নতুন করে 15 দিনের ওষুধ নিয়ে আসছি। 15 দিনের ওষুধ এখানে 2000 টাকা নিয়েছে। তো আমার জীবনের প্রথম এত ওষুধ আমি মনে হয় একসাথে খাচ্ছি।
দেখা গেছে যে একটা সময় ছিল যখন আর কি ছোট ছিলাম, আমার ছোট বড় হওয়ার পরও আমার কিন্তু কখনো আর কি অসুস্থতা বেশি হতাম না, একটু জ্বরও হতো না। তো আমার আম্মা তো নেই, আমার আম্মা যখন আর কি ছিল তো তখন শুধু বলতাম যে আমি একটু অসুস্থ হই না, যেহেতু আমার বড় বোন আর কি প্রায়ই কিন্তু অসুস্থ হতো, জ্বর ঠান্ডা কাশি এমন আর কি। তো আমি আবার আমার আম্মাকে বলতাম যে আমার একটু জ্বর হয় না। দেখা গেছে যে যে ঘরের যে অসুস্থ থাকে তার খাবার দাবার কিন্তু একটু আলাদা রকম হয়ে থাকে, তাকে একটু বেশি কেয়ার করা হয় বা খাবার দাবার একটু ভালো ভালো খাবার আর কি খাওয়ানো হয়। তো আমি আবার এটা আর কি আমার আম্মাকে বলতাম। তো আম্মা আবার বলতো যে দেখবি একটা সময় এমন অসুস্থ হবি, তখন আর কুল কিনারা পাবি না। আর আমাদের আসলে মেয়েদের কিন্তু সত্যি কথা বলতে যে 30 বছরের পরে সত্যি কিন্তু আসলে রোগটা মনে হয় বেশি আক্রান্ত হয় শরীরে। ইদানিং আমার একটার পর একটা সমস্যা কিন্তু দেখাই দিচ্ছে। যাই হোক, ওই কথা আর না বলি। তো অনেকগুলো ওষুধ নিয়ে আসা হয়েছে, ওষুধ আর কি খাচ্ছি, এখন শরীরটা আগের থেকে অনেক আর কি ভালো। আর এদিক দিয়ে দুপুরে যেহেতু হালকা পাতলা রান্না করেছি, তো রাতে একটু তেহারির মতো করে রান্না করেছি। ওই যে গরুর মাংস নিয়ে আসা হয়েছিল, সামান্য একটু গরুর মাংস আর হচ্ছে ঘরে আর কি অল্প একটু পোলাও চাল ছিল, হয়তো 200 গ্রামের মতো হবে, একেবারেই সামান্য পরিমাণে। তো সবাই একটু একটু করেই কিন্তু খেয়েছি। যে সাথে 4টা ডিমও দিয়েছিলাম। আমার শাশুড়ি তো রাতে ভাত খায় না, উনি হচ্ছে দুধ আর বিস্কিট খায় বা মুড়ি দিয়ে খায়, ওই রকম আর কি, উনি রাতে ভাত খায় না। আর এটা হচ্ছে আজকে সকালবেলা। তো সকাল থেকে তো অনেক কাজই করা হয়, সব কিছু শেয়ার করতে গেলে দেখা গেছে যে ভিডিও আরও বড় হয়ে যাবে। এমনিতেই তো ভিউসের অবস্থা খারাপ, আরও দেখা যাবে যে আপুরা চলে যাবে অর্ধেক দেখেই। তো সব আপুরা কিন্তু আসলে এরকম না। আমি বিশ্বাস করি যারা আর কি ব্লগ করে তারা পুরাটাই সমজুড়ে থাকে, কারণ তারা যদি না থাকে তাদের নিজের চ্যানেলেরই ক্ষতি হবে, আর জেনে শুনে কিন্তু কেউ এই ক্ষতি করবে না। তাই সমস্ত ব্লগার আপুদের বা ভাইয়াদের আমি বিশ্বাস করি। তো এটা হচ্ছে হয়তো যারা সাধারণ দর্শক আছে ওনাদের কাছে হয়তো ভালো লাগে না, তো ওনারা হয়তো আর কি পুরাটা সময় জুড়ে থাকে না। যাই হোক, আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে কেউ আজকে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এদিক দিয়ে সকালবেলা তো নাস্তা খাওয়া দাওয়া সব কিছু শেষ। এদিক দিয়ে 9 কেজির মতো দুধ রেখেছিলাম, তো সেগুলো আবার আর কি বোতলে করে ফ্রিজে রাখলাম। তো ঈদের আগে আর কি ঢাকায় আর কি কিছু দুধ দিতে হবে, সেই জন্য। আর ওই যে বললাম যে গরুর যে লেজের মাংসটা, সাথে গরুর মাংস ছিল, তো ওইটা আর কি আমার হাজব্যান্ড বললো আর কি রান্না করতে। তো আজকে একটা আইটেমই রান্না করব, শুধু এই মাংসটাই রান্না করব। তো আমি কিন্তু আগে খেতাম না এই যে গরুর যে লেজের মাংসটা, খেতে কিন্তু খারাপ লাগে না, অনেক ভালোই লাগে। আর যেহেতু এই মাংসটা অনেক উপকারী, সেই জন্য আর কি কোনো দ্বিধা করি নাই, খেয়েছি। আর রান্নাটাও কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি কিন্তু অফ ক্যামেরায় একেবারে সব মশলা, গরুর মাংসে যা যা মশলা লাগে আর কি, তো সবগুলো মশলা দিয়ে কিন্তু হাতে মাখিয়ে নিচ্ছিলাম আর কি। গরুর মাংসটা দেখবেন এমনিতে কষি রান্নার চাইতে কিন্তু হাতে মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে তারপর আর কি রান্না করা হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আর এদিক দিয়ে আমি আর কি সুন্দর করে আর কি সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপর আর কি রান্না বসাবো। আর আমি যে কিছুদিন আগে হলুদ মরিচের গুঁড়া ভাঙিয়ে নিয়ে আসছিলাম, এই মশলাগুলো এত পরিমাণ ভালো আর এত সুন্দর কালার আসে তরকারি রান্না করলে। যাই হোক, ওই দিক দিয়ে তো রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে আমাদের গাছের আম, দেখা গেছে যে গাছে এত এত আম, তাও কিন্তু এবার আচার দেই নাই বা কোনো আম সত্ত্ব দেই নাই। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলের কাণ্ড, এখানে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল আর আমার হচ্ছে জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম যখন আর কি ঈদের বাজার করা হবে মশলা টশলা, তো তখন আর কি একসাথে সব রেডি করব, কিন্তু না, তার আগেই কিন্তু জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল। তো ঘরে যতটুকু জিরা ছিল ততটুকুই আর কি আমি একটু হালকা টেলে নিয়েছিলাম, তো সেই মুহূর্তে কিন্তু কারেন্ট চলে গিয়েছে।
তো যেহেতু আমার গরু মাংস এখন দিতে হবে, কারেন্টের অপেক্ষা করলে তো হবে না, তো আমি আর কি পাটায় নিয়েছিলাম, নিয়ে তারপর মাংসটা একটু নাড়তে গিয়েছিলাম। তো আমার ছেলে এসে বলতেছে যে আমি বেটে দেই, তো আমি ওকে বারবার না করছিলাম, তো ও আর কি না করবেই। তো সেই জন্য আর কি আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। তো ও আবার অনেক কাজই কিন্তু আমাকে করে দেয়। আর আমি কিন্তু পাটাটা সামান্য একটু ধুয়ে ওই পানিটাও কিন্তু গরুর মাংসের সাথে দিয়ে দিয়েছি। আর সাথে কয়েকটা আলু কিন্তু অফ ক্যামেরা আমি কেটে তারপর হালকা একটু ভেজে আর কি গরুর মাংসে দিয়েছি। গরুর মাংসের সাথে দেখবেন কয়েকটা আলু দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তো আমার কাছেও আর কি খেতে ভালো লাগে। তো যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।